ঢাকা জাতীয় স্টেডিয়ামে এদিন সাক্ষী হলো হামজা ম্যাজিকের। উল্লাসে মাতলেন ভক্তরা। এ যেন ঈদের আগেই ঈদের আনন্দে পুরো বাংলাদেশ। হামজার দুর্দান্ত গোলের পর সোহেল রানার গোলে ভুটানের বিপক্ষে 2-0 ব্যবধানে জয় পায় বাংলাদেশ। দর্শকদের মাঝে উল্লাসের জোয়ার, যেই জোয়ারের কারিগর হামজা চৌধুরী। বুধবার ভুটানের বিপক্ষে ঢাকা জাতীয় স্টেডিয়ামে মুখোমুখি হয় বাংলাদেশ। ডিফেন্সিভ মিডফিল্ডার হামজা চৌধুরীর কাছে কি চাওয়া ছিল? তার কাজ তো বল দখল করা, ট্যাকল করা, ম্যাচ নিয়ন্ত্রণে সহায়তা করা এবং ভালো কিছু পাস দেওয়া। ম্যাচ শুরু হতেই হামজা বল পুনরুদ্ধার করে, ভালো একটা পাস দিয়ে গ্যালারিতে উচ্ছ্বাস তোলে। গ্যালারিতে ঢোকা ভক্তরা আসন খুঁজে বসার আগে কিংবা টিভি দর্শকরা নড়েচড়ে বসতে না বসতেই উচ্ছ্বাস দ্বিগুণ করে বাংলাদেশের জার্সিতে। দ্বিতীয় ম্যাচে খেলতে নামায় ইংলিশ প্রবাসী। ম্যাচের 5 মিনিটে চোখ ধাঁধানো এক গোলে অন্যদের সঙ্গে পার্থক্য বুঝিয়ে দেন 5 ফিট 10 ইঞ্চি উচ্চতার এই মিডফিল্ডার। জামাল ভুঁইয়ার কর্নার কিকবক্সের ঠিক মাঝ বরাবর যায়, সেখানে বলের দিকে এগিয়ে যায় লাল জার্সি পরিহিত অনেকে। তবে হামজা লাফিয়ে কোপালের মাঝ বরাবর নিখুঁত হেডে জালে পাঠিয়ে দেন বল। বাংলাদেশ এগিয়ে যায় 1-0 গোলের ব্যবধানে। দ্বিতীয়ার্ধে আর মাঠে নামেনি হামজা ও জামাল ভুঁইয়া, কিন্তু থেমে থাকেনি গোল যাত্রা। 49 মিনিটে সোহেল রানার গোলে বাংলাদেশ এগিয়ে যায় 2-0 ব্যবধানে। গ্যালারিতে তখন গর্জন। আজ জয় শুধুই গোলের নয়, অনেক অপেক্ষার এক জয়। 21,000 দর্শক ক্ষমতার স্টেডিয়ামে দর্শকের টইটম্বুর। তাদের সামনে রাতটা শুধুই একটা ম্যাচ নয়, এ ছিল ফুটবলের পুনঃজাগরণেরও। দীর্ঘ 55 মাসের নির্জনতাকে ছাপিয়ে আবার আলোকিত হলো জাতীয় স্টেডিয়াম। ফিরে এলো সেই পুরনো দিনের আলো, সেই হারিয়ে যাওয়া আত্মবিশ্বাস, সেই আরাধ্য উল্লাস। মুন্না চন্দ্র দাস, বাংলাদেশ প্রতিদিন।